প্লেয়ার হিসেবে কি আপনাকেও মাঠে দেখতে পাবো? নিশ্চয়ই, একাদশ। প্লেইং 11 একদম। থ্যাংক ইউ স্যার। প্রশাসনিক পদে থেকে দায়িত্ব পালন মানেই সব সময় একটা চাপ কাজ করে থাকে। এভাবেই সারা বছর কাজ করেন ব্লকের উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ, এমনকি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দিন-রাত সদা ব্যস্ত থাকেন। আর সেই চাপ কাটিয়ে চোখে মুখে একটু খুশির আমেজ ফুটিয়ে তোলার জন্য শনিবার গোঘাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। সেখানে তাঁরা দৈনন্দিন কাজের বাইরে বেরিয়ে এসে খেলোয়াড় হিসেবে নিজেদের দক্ষতা প্রদর্শন করলেন। আর খেলোয়াড় হিসেবে নিজের কথা বলতে গিয়ে এক রাশ অকৃত্রিম হাসিতে ফেটে পড়লেন গোঘাট 1 নম্বর বিডিও সম্রাট বাগচি। এদিন যেন সমস্ত চাপ আর ক্লান্তি থেকে অনেক দূরে এক অনাবিল আনন্দের মধ্যে সকলে বিরাজ করলেন। তারই প্রতিচ্ছবি ফুটে উঠল বিডিওর চোখে মুখেও। এছাড়া এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা থেকে শুরু করে গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও কর্মীদের নিয়ে 7টি দল এবং পঞ্চায়েত সমিতি ও ব্লকের যৌথ উদ্যোগে আরও একটি দল। এখন শুনুন এ বিষয়ে বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতির সভাপতি কি জানালেন। এবং মাননীয় এসআই সাহেব প্লিজ জোরে একবার সকলে হাততালি দেবেন। পঞ্চায়েত সমিতি হিপিপ, গোঘাট 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি হিপিপ। যে ব্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে এক ঝলক মুক্তির বাতাস, এই লক্ষ্যেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যৌথ উদ্যোগে মাননীয় এসআই সাহেব অপর বিদ্যালয় পরিদর্শকের ব্যক্তিগত উদ্যোগে আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আজকে ক্রিকেট খেলার আয়োজন করেছি। এটা রোজকারের কাজের বাইরে যাতে আমরা একটা অন্যরকম মুহূর্ত কাটাতে পারি, সবার ব্যস্ততা থাকে, তার ফাঁকে একটু অন্যরকমভাবে কাটানো। সেখানে সমস্ত পঞ্চায়েতের টিম আছে, 7টা টিম, আমাদের পঞ্চায়েত সমিতির একটা টিম আছে। তো আমরা এই টিম থেকে যেটা দেখতে চাই যে টিম স্পিরিট, যেটা নিয়ে আমরা গর্ব করি যে টিম গোঘাট 1 যাতে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যরকম জায়গায় আসতে পারে, সেই টিম এফোর্ট দেখানোর জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা। এই খেলাতে স্যার কারা কারা মানে অংশগ্রহণ করেছে? সমস্ত পঞ্চায়েতের যারা এমপ্লয়ি আছেন, প্রধান উপপ্রধান থেকে শুরু করে মেম্বাররা আছেন, তাদেরকে নিয়ে টিম তৈরি হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও তাই, যেমন সভাপতি সাহেব নিজে খেলছেন, তার সঙ্গে আমাদের স্টাফরা আছেন, সবাই মিলিয়ে আমরা খেলি। প্লেয়ার হিসেবে কি আপনাকেও মাঠে দেখতে পাবো? নিশ্চয়ই, একাদশ। প্লেইং 11 একদম। থ্যাংক ইউ স্যার। দেখুন, আমার গোঘাট 1 নম্বর ব্লকের যে টিম রয়েছে, টিমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিম। তাদের কর্মজীবন, ব্যস্ততা তারা বারে বারে প্রমাণ করেছে আমরা হুগলি জেলার মধ্যে ফার্স্ট। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে চাইছি যে খেলোয়াড় হিসাবে আমার গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের যে টিম রয়েছে, শিক্ষক থেকে আরম্ভ করে ভিআরপি থেকে আরম্ভ করে স্বাস্থ্যের যারা অধিকর্তা সেখান থেকে আরম্ভ করে এবং বিডিও অফিসের যে সমস্ত আমাদের কর্মচারী এবং অধিকর্তা রয়েছে, সেই টিমে খেলোয়াড় হিসাবে কীরকম প্রতিষ্ঠিত, এটা আমাদের একটা নতুন প্রয়াস। এর আগে খেল দিবসে আমরা ফুটবল খেলার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছিলাম। বর্তমানে এই শীতের মরশুম, কদিন আগেই আমাদের শুভ নববর্ষ আমরা পেরিয়ে এসেছি। সেই শুভ নববর্ষের মধ্যে দিয়েই আমরা এই খেলোয়াড় হিসাবে, ক্রিকেট টিম হিসাবে আমরা যে আবার হুগলি জেলার প্রথম স্থান অধিকার করব, তারই একটা সূচনা পর্ব আমরা শুরু করেছি। মোট কটি দলের খেলা? মোট 8টি দলের খেলা হচ্ছে, 7টা গ্রাম পঞ্চায়েত থেকে 7টা টিম এবং গোঘাট 1 নম্বর বিডিও এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে একটা টিম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।